আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আলোচনা করব স্কুল, কলেজ বা চাকরির ক্ষেত্রে অনলাইনে যে এখন আবেদন ফর্মগুলো পূরণ করা হয় সেক্ষেত্রে ছবি আপলোড করার জন্য একটা সাইজ নির্ধারণ করা থাকে, যেটা হলো আপনার 300x300 পিক্সেল, এবং কি এই রিকোয়ারমেন্টও দেওয়া থাকে 100 কেবির যেন বেশি। 300x300 পিক্সেলের ছবিটা কিভাবে আপনি করতে পারবেন খুব সহজেই, সেই কয়টা স্টেপই আমি দেখাবো। আপনার যদি কম্পিউটার থেকে থাকে, কম্পিউটারে ডিফল্ট একটা এডিটিং অপশন দেওয়া আছে। যে ছবিটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাতে যখনই আপনি ক্লিক করবেন, উপরে দেখেন লেখা আছে এডিট। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে এডিট করার জন্য পেজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে আপনি দেখেন রিসাইজ নামে একটা অপশন লেখা আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে প্রথমে পার্সেন্টেজ দেওয়া আছে 100x100, কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হবে পিক্সেলে। কত পিক্সেলে? 300x300 পিক্সেলে। তো এখানে প্রথমে পিক্সেল সিলেক্ট করবেন। পিক্সেল সিলেক্ট করার পর এখানে আপনি 300 লিখবেন। তো এখানে আমি 300 লিখতেছি। দেখেন 300 লেখার সাথে সাথে অটোই হাইট, আমি হাইট যখনই 300 দিয়েছি উইডটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখেন একটা টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটাকে উঠায় দিতে হবে। সেটা উঠায় দিলে হবে কি, অটোমেটিকলি সে তার রেশিওটা ধারণ করতে পারবে না। তো আমি এই টিক চিহ্নটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে এখন আমি আবার এখানে 300x300 লিখতে পারতেছি। তো লেখার পর এখানে আমি যখনই ওকে প্রেস করব, আমার পিকচারটা 300x300 কনভার্ট হয়ে যাবে। দেখেন ছবিটা আমার 300x300 হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি ফাইলে যায় সেভ এজ দিয়ে দেখেন কোন ফরম্যাটে ছবিটা সেভ করতে চাচ্ছেন। তো আমি যেহেতু জেপিজিতে সেভ করব, জেপিজিতে সেভ করার পর আপনি ফাইল নেম দিয়ে দিবেন, কি নামে সেভ করতে চাচ্ছেন ছবিটা, কোথায় ছবিটা সেভ করতে চাচ্ছেন এটা দেখিয়ে দিবেন। তো দেখিয়ে দেওয়ার পর ছবিটা সেভ হয়ে গেল। এ হলো একটা মেথড। তো ছবিটা আমি যেহেতু 300x300 পিক্সেলে কনভার্ট করেছি, তো আমি দেখাই সেই ছবিটা যে 300x300 পিক্সেলে। দেখেন ছবিটা হলো এটা 300x300 পিক্সেল, এবং কি 100 কেবির নিচে, মাত্র 41 কেবি। তো এই ছবিটাকে যখনই আপনি আপলোড করবেন খুব সহজেই ওয়েবসাইটে নিয়ে নিবে। তো এই হলো একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন আছে, যেটা হলো আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারতেছেন এবং কি কম্পিউটারের মাধ্যমেও করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে। তো সেই ওয়েবসাইট ইউজ করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজারে এখানে লিখব PI7 ইমেজ টুল। তো PI7 ইমেজ টুল এখানে ক্লিক করব। আপনাদের আসতে অসুবিধা হলে আমার ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে অনায়াসে আসতে পারবেন। তো এখানে প্রথম যে লিঙ্কটা আছে সেখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা হলো তাদের হোম পেজ। এখান থেকে আমাকে কি করতে হবে, রিসাইজ ইমেজ পিক্সেল। দেখেন দ্বিতীয় অপশনটাতেই লেখা আছে রিসাইজ ইমেজ পিক্সেল। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই পেজটা ওপেন হয়েছে। তো এখানে কি করতে বলছে, সিলেক্ট ইমেজ দিতে বলতেছে, বা সরাসরি আপনি চাইলে ছবিটা ড্রাগ এন্ড ড্রপ করে এই অপশনটাতে ছেড়ে দিতে পারবেন, তাহলেই নিয়ে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট পিকচার দিয়ে ছবিটা দেখিয়ে দিচ্ছি। তো সিলেক্ট পিকচার দেওয়ার পর ইমেজটা এসেছে, এবং ইমেজটার উইথ অ্যান্ড হাইট দেখেন কত বেশি দেখাচ্ছে। তো আমাকে এখন কি করতে হবে, এটাকে 300x300 কনভার্ট করতে হবে। তো নিচে এখানে দেখেন লেখা আছে উইথ হাইট। তো এখানে আমি 300
উল্লেখ করে দিব এবং উইথের জায়গায় 300 দিব, হাইটের জায়গাও 300 দিব। তো দেওয়ার পর এখানে আপনি কোন ফরম্যাটে দিবেন, জেপিজি সিলেক্ট করাই আছে, তো আমি জেপিজিতে রাখবো। রেখে রিসাইজ ইমেজে যখনই ক্লিক করব, একটু সময় নেবে। দেখেন রিসাইজ ইমেজে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটাকে 300x300 কনভার্ট করে দিয়েছে এবং হলো 100 কেবির নিচে আছে। তো এখানে আমি ডাউনলোড করব, ডাউনলোড করার সাথে সাথে আমার ছবিটা নেমে যাবে। তো এটা আপনি আপনার ডাউনলোড অপশনে দেখে নেবেন, ছবিটা চলে আসছে। তো এভাবে আপনি ছবিটাকে খুব সহজে মোবাইল যদি কেউ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে চান, সেক্ষেত্রে আপনি ছবিটাকে কনভার্ট করতে পারতেছেন মোবাইলের মাধ্যমে। তো আমার মনে হয় আপনারা এভাবে খুব সহজে 300x300 পিক্সেলে ছবিটা আপলোড করতে পারবেন। তারপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।